সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি একটু খারাপ আছি, আমার কথার আওয়াজেই বুঝতে পারছো সর্দি কাশি হয়েছে। তো যাই হোক, ঘুরতে এসেছি, তো আজকে যাচ্ছি সেই ডিগ্রিপুরের। কালকে গিয়েছিলাম বৌদিদের বাবার বাড়ি, তো আজকে আমরা গাড়ি নিয়ে বিচ আরও কী আছে ঘুরবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ডিগ্রিপুরটা কেমন জায়গা, তো আজকে এখানে বিচ কেমন হয়, আমাদের এখানে তো বিচ তো তোমাদের তো দেখিয়েছি, আর এখানে কেমন হয় তো দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই পাশটা দেখো, তোমাদের দাদার পিয়াসও রেডি হচ্ছে, মারাও রেডি হয়ে গেছে। আর এইখানে সামনের ভিউটা না খুবই সুন্দর। আমরা হচ্ছে হোটেলে আছি, বাজারের একটু পিছের দিকে, তোমাদের ব্যাক করে দেখাই ভিউটা কেমন। আর আমরা গাড়িতে যাব, গাড়ি বুক করেছি, ওরা সারাদিন ঘুরাবে, তো এখনও আসেনি, একটু পরেই এসে যাবে। তো তোমাদের ব্যাক করে দেখাই এখানে ভিউটা। এটা হচ্ছে বাজার, আর ওই দূরে হচ্ছে পাহাড় মতো জায়গা। ডিগ্রিপুর হচ্ছে পাহাড় টাইপের জায়গা। গাড়ি আসলে তোমাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো, আমাদের গাড়ি চলে এসেছে, এই যে এই গাড়িতে করে যাবো। তাই এইখানটা দেখো, কালকে বৃষ্টি হয়েছে না, তা কাদা কাদা হয়ে গেছে, তাই এখান থেকে ঘুরে যাচ্ছি। তো এই গাড়িতে করে আজকে সারাদিন ঘুরবো, কোথায় কোথায় নিয়ে যায়। তো দেখো কত রোদ্দুর, কালকে জম্মুর বৃষ্টি ছিল, আর আজকে অনেক রোদ্দুর। ঘুরবে, তারপরে আমরা বেরোবো আবার। হেলিকপ্টার গ্রাউন্ড, এই যে ডিগ্রিপুরের না, এটা এখানে না গাড়ির আমরা লেমিয়া বিচ চলে এসেছি ডিগ্রিপুরের। এই যে সামনের গেট এটা, আর এই যে বোর্ড টানানো দেখো, সেলাই পাতার ছাউনি, আর নিচে হচ্ছে বেত দিয়ে, তার উপরে সেলাই পাতা দিয়ে দেখো কত সুন্দর করে বানিয়েছে, একটু জল পড়বে না। হ্যাঁ, এই আর এই পাশটা কিন্তু অনেক জঙ্গল, এইখান থেকে নিয়ে নিয়ে এসব বানিয়েছে। চলো না, আর এখানে এখন এন্ট্রি করতে হবে। এইখান থেকে যাওয়া লাগবে কি, এই যে হচ্ছে সিঁড়ি, এখান থেকে এখন ভিতরে যাব। এই জায়গায় গেলে 50 টাকা লাগবে না। এই ঘরটা বন্ধুরা, এইখানটা হচ্ছে ঘর বানানো একটা, এই পাশে একটা, ওই দূরে একটা, সাগরের পাশে। ঘরগুলো কিন্তু সুন্দর লাগে, উঁচু করে মাচার মতো করা, এখান থেকে সিঁড়ি। আর এই দেখো সাগর, লেমিয়া বিচ হচ্ছে আমার ওইখানের মতো, কিন্তু এখানে বালু একটু কালো কালো বালু, আর আমাদের তো এখানে একদম সাদা। চলো বালু দেখাবো, এখানে কালা বালু। আর এই জায়গাটা দেখো, বালুর কালারটা দেখো বন্ধুরা, এই তোমার ডিগ্রিপুর এই লাইনের বালু এরকম কালো টাইপের, আর আমাকে হাঁটবে হচ্ছে সাদা একদম। আমার ওই পাশে একটা আলাদা আইল্যান্ড, ওই যে বিচ। হ্যাঁ, তোমরা এখানে আসতে পারো।
তোমরা আসলে লেমিয়া বিচ ঘুরে যাবে, ভালো ঘরটারগুলি অনেক সুন্দর বানিয়েছে। সাগরই আছে এখানে, সব যেখানেই যাও না কেন আন্দামানে সাগর, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি এই বালু একটু কেমন কালা কালার। আর ওটা দেখো বেতের ডাস্টবিন বানিয়েছে, এই যে সুন্দর। ওই পাশেও সেম এরকমই ঘর। আর সাগরের পাশ থেকে দেখো বড় বড় গাছ। তো আমাদের লেমিয়া বিচটা দেখা হয়ে গেছে, এখন আমরা আর একটা জায়গায় যাব। এই কোথায় নিয়ে যায়, একটা চলে গেছে কোথায় জানি না গেছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, সবাই গাড়িতে উঠছে, আমি একটু লেট হয়ে গেছি, মানে কোনো বিচে যেতে গেলে অনেকটা ডিস্টেন্স। এটা হচ্ছে কালীপুর বিচ সামনে। এই যে দেখো এখানে সোলার আছে, সোলার দিয়ে কারেন্ট সাপ্লাইয়ের উপরে হচ্ছে জলের ড্রাম আছে 3টে জলের। আর এখানে এই ঘরগুলি টয়লেট, বা জেন্টস টয়লেট। আর এইটা কি জানি না, লেখা নেই। তো এই ঘরগুলো সুন্দর বানিয়েছে। আর এইটা হচ্ছে লেডিস টয়লেট, এই যে গেট। আর সামনে এই যে বিচ। এখানে সব সাগরের পাড়ে এরকমই ঘর বানানো। এটা হচ্ছে কালীপুর বিচ। আর এই বিচের ওই যে সামনে এটা স্যাডেল পিক দেখা যাচ্ছে, এই দেখো এখানে ওঠে অনেকেই, কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল এটা ওঠার, কিন্তু পারলাম না। আমরা কালকেই বেরিয়ে যাব, তো সেই জন্য কিন্তু অনেক ইচ্ছে। আর তারপরে বৃষ্টি পড়ে গেছে, সেই জন্য আর হলো না। আর বৃষ্টি পড়ে গেলে তো কাদা কাদা হয়ে যায়, ওঠা যায় না। আর দেখো শুকানো। আর ওই দূরেও একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটা তোমার লেমিয়া বিচ থেকে দেখিয়েছিলাম, এই যে এখন একটু ধারে কাছে দেখা যাচ্ছে। এই যে আর এই স্যাডেল পিকটা হেভি দেখাচ্ছে, ফটো যাই না কেমন দেখাচ্ছে, কিন্তু মানে এখান থেকে দেখা যাচ্ছে তো অনেকটা ভালো লাগছে। বিচ দেখা হয়ে গেছে। আমরা কেন আমাদের তো চেনা না, এই ড্রাইভার ভাই চেনে, তো আমরা গাড়িতে উঠবো। এখন আমরা এসেছি নাইট ভ্যালকন দেখতে, তাই দেখো বোর্ড। আর এই যে সামনের গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে, 20 মিনিটের মতো হাঁটতে হবে জঙ্গলের ভিতরে। এটা সামনে হচ্ছে গ্রাম, দেখো অনেক দূরে দূরে ঘর বাড়ি। এখানে অল্প কলা গাছ আছে বেশি, আর কটা নারকেল গাছ। এই পাশটা জঙ্গল। এই যে কত দূর ঘর, এখানে হচ্ছে পাহাড় জায়গা, পাহাড় চড়ে যেতে হয়। পাহাড় বাবা কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এখানে একটা ঘর বানানো আছে। আর ফার্স্টে এইখানে ছিল মাঠ বালকন, তো এটা বন্ধ হয়ে গেছে কি এখন আরো ভিতরে হয়ে গেছে। ভিতরে দেখা যাবে কিছু, তুমি ম্যাট বালকনা এটা ছিল বলে। এই দেখো এই অনেক আগে অনেক বেশি উঠতো কি, এখন এই দেখো অল্প। এই জল কি গরম থাকে নাকি? ও এটা হচ্ছে নিচু, এক সময় খারাপ পাহাড় উঠছে, এবার নিচে চলে যাব। ওঠার সময় কষ্ট। চলো
আমরা একটা নতুন মিশনে যাচ্ছি, এখনো কোনোদিন দেখিনি বাট ভলকানো। চলো তোমাদেরও দেখাও কেমন আমাদের দিগলিপুরে। আর এটা দিগলিপুরে আছে, তাই আমরা যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখার, নাইট ভলকানটা। আগের বার এসেছি কিন্তু এটাই আমরা দেখিনি। হ্যাঁ, এটা বাদ হয়ে গেছিল। বন্ধুরা দেখো, এইখানটা হচ্ছে পাহাড় শেষ, এখন আবার একটু সমান জায়গা। আর দেখো চারিপাশ থেকে খালি গাছপালা। ভিতরে চলে এসেছি, এখনো তো এসে পারিনি, আর কত দূর জানি না। আবার একটা পাহাড়ে দিয়ে নিচে যাচ্ছি, বেশি উঁচু নিচু পাহাড় মতো জায়গা। পাহাড়টা দেখো একদম নিচে চলে গেছে স্লোপে, আবার পাহাড় চড়ো। দেখুন এই রাস্তা যেগুলো নিচু আমার ওঠার সময় কষ্ট, আর যেগুলো পাহাড় টাইপের সেগুলো আবার নামার সময় ইজি। এই দেখো কেমন রাস্তাটা দেখা যাচ্ছে, এই দেখো একটা বড় গাছ আছে এই যে। দেখিয়েছিলাম না, এখন এই পাহাড়টা চড়বো। ওই যে চলো উপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখেছো গাছের শিকড় কিন্তু সব, এই দেখো এত মোটা মোটা শিকড়। এই যে তোমার মানে যখন থেকে শুরু করেছি বেশি এই গাছের শিকড়ই কিন্তু। রাস্তা যে গাছ মতো দেখাচ্ছে না, এগুলো কিন্তু শিকড়, বড় বড় গাছের এত দূর চলে এসেছে। এই দেখো, তারপরে এইখানে একটা দেখো নালি মতো, এখানে মানে বৃষ্টির সময় জল টল পার হয়। এখন তো এখানে কাদা কাদাই, দেখো কাদা জল। রাস্তা দিয়ে বা ছোটো ছোটো খুঁটি মতো করে রাস্তা বানিয়ে দিয়েছে। যে এইরকম আমার মনে হয় চলে এসেছি শায়দ, আমি তো জানি না। তোমাদের দাদারা অনেক আগে আগে যাচ্ছে, আমি হেঁটে পারছি না। কথা শুনে বুঝতে পারছো আবার অনেকটা কষ্ট হচ্ছে, কারণ উঁচু নিচু পাহাড়, একবার নিচু একবার উঁচু। আবার চলে আসলাম, একটু ওরকম হয়ে গেছে না কাদা। আর প্রিয়াস দেখো কি করে, আর এইখানটা দেখো কত স্পিড জল, দেখো ফুটে, গরম জল ফোটে না ওরকম না, কিন্তু এখানে একটা ফোটে না, কেমন যেন কাদা মতো না। এই বাবা গায়ে লাগবে। আর প্রিয়াংশের দুষ্টুমি দেখো, কাদা দিয়ে কী করছে। এই কি এখান থেকে পড়ে কি এরকম হয়ে গেছে? এই যে এই বাবা, এই একটা তাই এখান থেকে কাদা, এইখান থেকে তোমার কাদা বেরিয়ে দেখো এইখান থেকে কত দূর চলে গেছে। এই যে এই নিচে অবধি চলে গেছে। ম্যাড ভ্যালকানো দেখতে দেখো কত দূর দিয়ে চলে আসলাম বাবা। আর এইটা দেখো, এটা হচ্ছেই কিছু, কিন্তু ফোটে তো না। দেখো এইখানে যে গড়ায় পড়ে গেছে। এইখানে একটু হয় না, এই যে পুরো ফুটতেছে। এই যে মনে হয় যেন মাছ আসছে না। বন্ধুরা দেখো এইখানে যে গাড্ডাটা কতটুকু, দেখো প্রিয়াস লাঠি ঢুকে দিচ্ছে, দেখো কত গাড্ডা, ওরে বাবা। আর ফুটছে কেমন দেখো, যত লাঠি ঢুকাচ্ছে অত ঢুকে যাচ্ছে, মানে কত গাড্ডা তারি বাবু। প্রিয়া চল চল, আর কেমন ফুটছে দেখেছো। চল আমাদের দেখা হয়ে গেল, আমরা এখন আবার বেরোচ্ছি। বন্ধুরা জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি ক্যাকটাস কিনা
ড্রাইগান কি কি গাছ জানি না, ড্রাইগান মতো লাগে না, ড্রাইগান তো লতা হয় না, একটা এসে হবে না, মনসা সাজি গাছ জানি না এটা কী গাছ, আমরা তো জানি না। তোমরা যদি জানো এই গাছটা কী গাছ কমেন্টসে বলো। চলো আমরা চলে এসেছি, আর অল্প একটু দূর আছে, পাহাড়টা উঠলে হয়ে যাবে। তারপরে আমরা আর একটা জায়গায় যাব। বাবা অনেকটা কষ্ট হয়ে যায় একভাবে জার্নি করলে, অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মানে পাহাড় টাইপের জায়গা না, সেই জন্য। ম্যাড ভ্যালকানটা প্রথমে এইখানটা ছিল, তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম না, তো ওই যে উপরে উঠে গেলাম। এই দেখো বন্ধুরা জঙ্গলের কি ফল, এগুলি ছোটো ছোটো হয়েছে, আর পিঁপড়ে বাসা করেছে, এই যে ছোটো ছোটো বেট ফল না কি জানি না, এগে আবার কাটা কাটা টাইপের, তো আলাদা রকম ফল লাগলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা হোটেলে এসেছি, আবার যাবো এক জায়গায়, কালো জার্নি করে। এখানে বিরিয়ানি অনেক টেস্টি বিরিয়ানি, এখন আমরা খাবো। এই দেখো আমাদের বিরিয়ানি এসে গেছে, আর এই যে আর একটা বাকি আছে, আমাদের চলে এসেছে, এখন আমরা খাবো। এই যে পাঁপড়ও চলে এসেছে, এই